সাহারি না খেয়ে সিয়াম রাখা যাবে কি? সাহারি খাবেন, সাহারি খাওয়া সুন্নাহ, সাহারি খাওয়া জরুরি। সাহারি খেলে কল্যাণ প্রাপ্ত আপনি হতে পারবেন। তবে কোনো কারণে আপনি দেখলেন যে আমি নিয়ত করেছি রাত্রে যে আমি সিয়াম থাকবো, কিন্তু আমি ঘুমিয়ে গেছি, কোনো কারণে আমি ঘুম থেকে উঠলাম, এরপরে দেখলাম ফজরের আজান হয়ে গেছে, আমার সালাতের সময়, তখন আর আপনাকে খেতে হবে না, না খেয়েই সিয়াম। বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে তাছাড়া আপনি খাবেন, না খেলে আপনি সুন্নাত তরফদারি হবেন। মানে চৈতন্য থেকে, জাগ্রত থেকে যদি না খান তাহলে সুন্নাত তরফদারি হবেন। কোন কারণে যদি ফরজ সিয়াম কাজা হয়, করণীয় কি? তাহলে পরবর্তীতে ওই সিয়ামটা আপনি আদায় করে দেবেন। তারাবি সালাত না পড়লে কি সিয়াম পালন করা যাবে? তারাবি এক জিনিস আর সিয়াম আর এক জিনিস। সিয়াম ফরজ আর তারাবি নফল সুন্নাত। বুঝতে পেরেছেন? সিয়াম কি ফরজ, নফল সুন্নাত বললাম কেন? কোন ইমাম বলেছে সুন্নাত, কোন ইমাম বলেছে নফল। তাই দুটা বললাম, নফল একটা সালাত, এটা যদি আপনি না পড়েন আপনার কোনো গুনাহ হবে না। তবে যদি আপনি কল্যাণ চান, নেকি চান, তাহলে অবশ্যই আপনি করবেন। সিয়াম আলাদা আর কিয়াম আলাদা, সালাত আলাদা, সিয়াম আলাদা। সিয়াম ইচ্ছা করে ছাড়লে আপনার ঈমান চলে যাবে। এই জন্য সিয়ামটা ফরজ আর কিয়ামটা নফল। তার মানে কিয়াম ছাড়লে সিয়ামের কোনো ক্ষতি হয় না। আর যদি আপনি ফরজ সালাত না পড়েন তাহলে কিন্তু হবে না। যে আমি 5 ওয়াক্ত বললাম না, খালি রোজা থাকলাম, তাহলে কিন্তু আপনার আর সিয়াম হবে না। বুঝতে পেরেছেন? আপনাকে ফরজ সালাত 5 ওয়াক্ত আদায় করতে হবে। 4 রাকাত ফরজ নামাজে শেষের 2 রাকাতে সূরা ফাতিহার পরে বলে অন্য সূরা পড়ে ফেললে সাজদা দিতে হবে কি? জি না, দিতে হবে। কবরের চারপাশে খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া যাবে কি? জি না, যাবে না। আপনি যদি বলেন যে আল্লাহর নবী দিলেন, তা আল্লাহর নবী কবরের আযাব দেখছেন, তাই দিচ্ছেন। আপনি যদি কবরের আযাব দেখেন তাহলে